जो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति ममेति अर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं जो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হয়। ভগবান নিজেই প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতি শুধু যদি এই জিনিসটাই জানতে পারি আমরা যে ভগবানের জন্ম কর্ম দিব্য, শুধু এতটুকু যদি কেউ উপলব্ধি করতে পারে যথাযথভাবে, তাহলে সে ভগবান ধামে যাবে। তার এই কথাটা শুনতে অনেক সহজ মনে হচ্ছে যে ভগবানের জন্ম কর্ম দিব্য। তো কি পার্থক্য দিব্য আর আমাদের যে জন্ম, পার্থক্যগুলি বুঝতে, এটা অনেক তত্ত্ব তো জানতে হবে। আমিও তত্ত্ব তো হয়তো ব্যাখ্যা করতে পারবো না, আপনারা তত্ত্ব তো বুঝতে পারবেন না। কে বুঝবে সে ভগবান ধামে যাবে। তাহলে এই নিয়ে আমাদের অনেক অ্যানালাইসিস করা উচিত। তাহলে কেমন ভগবানের জন্ম, কেমন কর্ম, শুধু জানতে পারলে তত্ত্বগুলো দিয়ে আমি ভগবান ধামে যেতে পারি। তো আমরা কয়েকটা বিষয় অন্তত বুঝতে পারবো যে ভগবানের জন্ম আর আমাদের জন্মের কি পার্থক্য রয়েছে। তো প্রথম কি পার্থক্য রয়েছে যে ভগবান তার ইচ্ছে অনুসারে আসেন, জন্ম নেন। আমরা ইচ্ছে অনুসারে জন্ম নিতে পারি না। প্রকৃতির নিয়মে আমার কর্মফল অনুযায়ী আমাকে যেই গর্ভে, যে মায়ের গর্ভে দেয়া হবে, এই জনিতে আমাকে নিক্ষেপ করা হবে, আমাকে সেই জন্মই নিতে হবে। সেটা পশু হোক, পাখি হোক, কৃমি হোক আর বৃক্ষ হোক, আমরা সিলেক্ট করতে পারি না। আর ভগবান নিজে নির্ধারণ করে আসে কে আমার মাতা হবে, কে আমার পিতা হবে। আমরা জন্মগ্রহণ করি বাবা মায়ের মিলনের ফলে, কিন্তু ভগবান কখনো এইভাবে জন্মগ্রহণ করেন না। কিভাবে জন্মগ্রহণ করেন? যখন কারো হৃদয়ে বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়। এটা একটু কঠিন লাগবে, তাও আপনারা চেষ্টা করতে পারেন বোঝার। আমরা 3 গুণের সত্য, রজ, তম, তার উপরে রয়েছে শুদ্ধ সত্য, এবং সেই একটা স্থিতি, মানে চেতনার স্থিতি বলে বসুদেব স্থিতি। যে স্থিতিটা বসুদেবের হয়েছিল, তখন ভগবান বসুদেবের মনে আবির্ভূত হয়েছেন আগে। ওনার মন থেকে দেবকীর মনে গেছেন, দেবকী মাতার মনে, তারপরে মন থেকে হৃদয়ে গেছেন, এবং হৃদয় থেকে ভগবান প্রকটিত হয়েছেন। আমাদের মতো না যে মায়ের গর্ভে কষ্ট পেয়েছে সন্তান, এইভাবে না। তো এই জন্মাষ্টমী মানে আমরা যদি আমাদের হৃদয়ে সেই সর্বরিপু সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে সে শুদ্ধ সত্যকে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে তার হৃদয়ে কৃষ্ণ আবির্ভূত হবে। আর প্রকৃতপক্ষে সেটাই জন্মাষ্টমী। অর্থাৎ আপনার আমার হৃদয়ে কৃষ্ণ আবির্ভূত হবেন, তখন আমার কাছে জন্মাষ্টমী, মানে আমার হৃদয়ে কৃষ্ণ আজকে আবির্ভূত হলেন। মানে এই জন্মাষ্টমী সবাই আসি, এইটা হচ্ছে বসুদেব দেবকী মাতা বা নন্দ মহারাজ যশোদা মায়ের ঘরে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। তা আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের হৃদয়ে কৃষ্ণকে কি করে আবির্ভূত করানো যায়। সেটা একদিনের, কালকের দিনের চেষ্টা, জানি না কতটা সম্ভব, কিন্তু এটা এমন একটা স্তর যখন আপনার চিন্তা, চেতনা, আপনার
সেবা, আপনার বাক্য, আপনার মন, সব কিছুতে শুধু কৃষ্ণ থাকবে। মানে কৃষ্ণ চেতনা ছাড়া আর কোনো চেতনা নাই যখন কারো, তখন তিনি কৃষ্ণ ভাবনাময় হন, তখন তার হৃদয়ে কৃষ্ণ থাকে। আমরা গাই না যে বৈষ্ণবের হৃদয়ে তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো সেই বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণ থাকেন, তিনি সব সময় কৃষ্ণ চেতনায় থাকেন। আমরা কি কি চেতনায় থাকি? সব জড় চেতনায়। কি খাবো, কি পরব, কে কি বলবো। ইসকন বানিয়েছেন, এর নাম কি? কৃষ্ণ কনসাসনেস। অর্থাৎ আমরা কৃষ্ণ চেতনায় থাকবো। তো দিন রাত আপনার সন্তানের চেতনা, সংসারের চেতনা, পোশাক আশাক, শরীর ভালো লাগছে না, কে কোন মন্দ বলেছে, কার কি দেখতে কেমন না কেমন, সব কিছুতে থাকে আমরা দেহ চিন্তা। এই জন্য আমাদের কাছে আসলে কৃষ্ণ আমাদের হৃদয়ে কি করে আবির্ভূত হবে। এই জন্য আমাদের এই যে জন্মাষ্টমী মানে হচ্ছে আজকের দিনে নিজেকে প্রস্তুত করা। একদিনে প্রস্তুতি হয় না, তারপর আজকে আপনারা সংকল্প করে যাবেন। যে আসলে শুধু এই ফাস্টিং করার সংকল্প না যে আমি কালকে সারাদিন থাকতে পারবো কিনা, এই জন্য কৃপা করো, সেটা না। আপনার মনের ফাস্টিং, মানে মন দিয়ে কারো বাজে কিছু না ভাবা, আপনার চেতনা হাত পা সব দিয়ে কৃষ্ণের সেবা করা, চিন্তায় ভগবানের কথা চিন্তা করা, মুখ দিয়ে বাক্য দ্বারা কাউকে কৃষ্ণ কথা বলা, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ। একটা দিন আপনারা প্র্যাকটিস করে দেখেন যে পুরো দিনটা যদি কৃষ্ণ চেতনায় থাকতে পারেন, তখন কৃষ্ণ কৃপা করে আপনার হৃদয় হয়তো আবির্ভূত হতে পারেন। যদিও সারা বছর ধরে যে কৃষ্ণ চেতনাময় নয়, সে একদিনে চেষ্টা করে পারে না। আপনার চেষ্টা পাবে, আপনার একটু ঘুম লাগবে, গরম লাগবে, ক্ষুধায় মেজাজটা গরম হবে, প্রসাদের লাইন ধাক্কাধাক্কি হবে, আমাকে পরে প্রসাদ দিয়েছে কেন, আমাকে অভিষেক দেরি, মানে অনেক কিছু ঢুকে যাবে। যেহেতু কৃষ্ণ চেতনায় সবসময় আমরা ছিলাম না। তারপরও আজকে আপনারা সংকল্প করে যাবেন যাতে আমরা কৃষ্ণ চেতনায় থেকে কালকের দিনটা উদযাপন করতে পারি। তো ভগবানের জন্ম যেরকম, হ্যাঁ, একটা আরো অনেক পার্থক্য আছে বলা হয়। তো কৃষ্ণ কি আমাদের মতো নাকি এরকম নারী মূর্তি এগুলি কথা বলতে পারি নাকি জন্ম নিয়ে? ভগবান কখনো এই জগতে বাধ্য হন না আসার জন্য, কিন্তু আমরা বাধ্য হই। ভগবানের শরীর এবং ভগবানের যে আত্মা দুটোই হচ্ছে চিন্ময়, আর আমাদের শরীরটা হচ্ছে জড়, আত্মাটা হচ্ছে চিন্ময়। এই জন্য ভগবানের জন্ম আমাদের মতো না, এটা হচ্ছে দিব্য। এবার যদি বলেন কর্ম কি করে দিব্য, তো ভগবান যে সব লীলা করেছেন, 6 দিনে পুতনাকে বধ করেছে। আপনার তো 6 দিন সুতিকা গৃহে, মানে অসুচি বা হসপিটালেই থাকে না। তো ভগবান 6 দিন বয়সে কত কিলোমিটার, কত মাইল ছিল, 8 মাইল না 8 যোজন পুতনা আকার ছিল, তাকে বধ করেছে 6 দিন বয়সে। তাহলে ওনার কর্ম কি আমাদের মতো সাধারণ? দেখবো না, এত ছোট শিশু কি করে এত বড় পুতনা রাক্ষসীকে বধ করে ফেললো। শুধু তাই, এই যে পুতনা জাস্ট ভগবানের স্পর্শ পেয়েছে, এই যে খাঁটি খাঁটি অগরুর ঘ্রাণ আসছিল পুরো বৃন্দাবন ধাম। মানে এমনিতে একটা রাক্ষসী গন্ধ হবে, আমাদের শরীর পোড়ালে গন্ধ হয় না, পুরো বৃন্দাবন ধাম চন্দন আর অগরুর ঘ্রাণ আসছিল। শুধু একটাই কারণ যে ভগবান তাকে স্পর্শ করেছে। তাহলে ভগবানের মহিমা চিন্তা করুন। যে মানে নন্দ মহারাজ গিয়েছিলেন ওই দিন মথুরায় গিয়েছিলেন নন্দ কংসকে ট্যাক্স দেওয়ার জন্য বা কিছু উপহার দেওয়ার জন্য, কারণ তার সন্তান জন্ম হয়েছে এত বছর পরে। নন্দ মহারাজ যশোদা মা অনেক বৃদ্ধ বয়সে এই সন্তানটা হয়েছিল, ওনাদের আগে কোনো
সন্তান ছিল না, প্রায় 60 বছর বয়সে। তো এই প্রথম সন্তান হয়েছে, তো এত আনন্দ। আর কৃষ্ণ তো সাধারণ কোনো সন্তান না, তো অনেকে অনেক দান ধ্যান করেছেন, কিন্তু কংস তো রাজা ছিলেন, তো তাকেও তো কিছু উপহার দিতে হয়। তো অনেক মাখন মণি, মানে অনেক সেটা জিনিস, অনেক উপহার নিয়ে উনি গিয়েছিলেন মথুরায়। আর মথুরায় যাওয়ার পরে বসুদেবের সঙ্গে দেখা হয়েছে। এখন বসুদেব শুধু জানেন যে কৃষ্ণ হচ্ছে আমার সন্তান, তো উনি তো আর বলতে পারছে না ইয়েকে, নন্দ মহারাজ। তখন উনি ইঙ্গিত করে বলছে যে ব্রজবাসীরা সবাই কুশলে আছে তো, মানে সবাই ভালো থাকলে তো কৃষ্ণও ভালো থাকে। হ্যাঁ, এই জ্ঞান চাপ করেন না, অন্যরা শুনতে পায় না। তখন কি করেছে যে ব্রজবাসীরা সবাই ভালো আছে তো, তো তখন নন্দ মহারাজ বলছেন হ্যাঁ সব ভালো আছে। তো বসুদেব বুঝতে পেরেছিলেন যে কংস যে রাগ করতে পাঠিয়েছে, উনি আগে বুঝতে পেরেছেন। তখন নন্দ মহারাজ ভেবেছিলেন আজকে মথুরায় থেকে যাবে, কিন্তু কংস বললেন যে না, সরি, বসুদেব বললেন যে তুমি তাড়াতাড়ি ব্রজে ফিরে যাও, কোনো একটা উৎপাত হতে পারে। উনি বলছেন না এই ঘটনা, এগুলো বললে তো উনি কষ্ট পাবেন বা জানাজানি হয়ে যাবে। এবার নামও বলছেন না, তখন নামকরণ হয় 1 মাস না 2 মাস পরে নামকরণ হয়েছে। সেটা গোপনে নামকরণ করেছেন গর্গাচার্য নন্দ মহারাজের গোশালায় বসে, যাতে কেউ না জানে। একবার যদি জেনে যায় যে বসুদেবের সন্তান, তো আসলে কৃষ্ণ নন্দ মহারাজের সন্তানটা কাউকে বলবো আজকে থেকে। তখন কেউ যদি জেনে যায় যে বসুদেবের পুত্র, তাহলে হয়ে যাবে অষ্টম গর্ভের সন্তান হচ্ছে কৃষ্ণ। এই জন্য উনি নামও বলতে পারছেন না, শুধু বলছেন তুমি তাড়াতাড়ি ফিরে যাও, আমার মনে হচ্ছে ব্রজে কোনো উৎপাত হতে পারে। তখন বসুদেব, যশোদা, সরি, নন্দ মহারাজ ভাবলেন বসুদেব তো আসলে অনেক একজন অভিজ্ঞ ব্যক্তি, খুব ধার্মিক এবং সত্য। ওনার নামই হচ্ছে আনব দুন্দুভি। বসুদেবের এক নাম কি? আনব দুন্দুভি, মানে উনি যখন আবির্ভূত হয়েছিলেন এই জগতে, তখন স্বর্গে থেকে সমস্ত দেবতারা দুন্দুভি বাজিয়েছিল। মানে দুন্দুভি একটা বিচলের মতো বা একটা ড্রাম, সবাই মিলে বাজিয়েছে। কেন বাজিয়েছে? যে উনি ভগবানের পিতা হবেন, কারণ দেবতারা আগে জানেন, সব প্ল্যান করা আছে। ওনার নাম হচ্ছে আনব দুন্দুভি, আর উনি যা বলেন সেটা ঠিক হয়। এই জন্য নন্দ মহারাজ ভয় পেয়েছেন, তাড়াতাড়ি উনি ব্রজে রওনা দিয়েছেন। আর গিয়েই দেখে এত বড় লম্বা, মানে এত 8 কিলো 8 যোজন, মানে অনেক লম্বা না, পুরো বৃন্দাবন জুড়ে দেখে একটা নদীর মতন হয়ে গেছে। আর তার একটা হাত হলে বৃক্ষের মতো, তার স্তন ছিল পাহাড়ের মতো, এত বড় যে। আর কৃষ্ণ তার মধ্যে পান করছিল, কৃষ্ণ এতটুকু দেখাচ্ছে। সবাই খুঁজে পায় না কৃষ্ণ কোথায়, মানে এত বড় ব্যক্তির মাঝে কৃষ্ণ 6 দিনের না। এবার নন্দ মহারাজ এসে কি এত ঘ্রাণ কৃষ্ণের বৃন্দাবনে, এত সুঘ্রাণ। তখন উনি খুঁজে জিজ্ঞেস করলেন ব্যাপার কি, যে এই পুতনা একে কৃষ্ণ বধ করেছে, একে পোড়াতে গিয়ে কেন পুড়িয়ে ফেললেন? কারণ এরা অসুর বা একটা সর্প জাতীয় ছিল, আর সাপদের ওই কাটলেও নাকি অনেক সময় প্রাণ ফিরে থাকে, মানে ফিরে পায়, জলে ফেললেও বেঁচে যায়, এই জন্য পুড়িয়ে দিয়েছে। কিন্তু ভগবানের স্পর্শ পাওয়ায় উনি এত শুদ্ধ হয়েছে। শুধু শুদ্ধ না, পুতনা কোথায় গেছেন জানেন আপনারা? পুতনা মৃত্যুর পর কোথায় গেছে? ভগবত ধামে গেছে। যে কৃষ্ণকে মারতে এসেছে তাকেও কৃষ্ণ ধাত্রী গতি দান করেছে। তাহলে এটা, এই কথাটা শুনে সুখদেব গোস্বামী উনি ব্রহ্মবাদী থেকে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কি ভেবে? যেমন দয়াল কে আছে, যাকে মারার জন্য কেউ এসেছে তাকে পর্যন্ত তার নিজের ধামে ধাত্রী, বলছেন না যে অসুস্থকালে যে যত্ন করে, মা তো তখন অসুস্থ থাকে না, একজন থাকে সঙ্গে, তো সেও মায়ের মতো